বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়েছিলাম নিউ টাউনে যে কফি হাউস আছে সেখানকার উদ্দেশ্যে। ওখানকার খালি ছবি ভিডিওই দেখে আসছে এত বছর ধরে, কোনো দিন যাওয়া হয়নি। তো মানুষ তো এখন রেস্টুরেন্টে যায়, দেখি ম্যাক্সিমাম ছবি তুলতে আর খাওয়ার কোয়ালিটি সেই ওয়াও ওয়াও করতে থাকে সব কিছু। তো আজকে ভাবলাম যে চলো ঘুরে আসি। আমরা অ্যাকচুয়ালি কফি হাউসে যাবো বলে বের হয়নি, আমরা বেরিয়েছিলাম এমনি, যেরকম আমরা এমনি বের হই একটু বাচ্চাটাকে নিয়ে ঘুরে আসি, সেই জন্য একটু বেরিয়েছিলাম। বেরোতে গিয়ে আমাদের কফি হাউসে যাওয়া হলো। তো আমি যেটা বলবো, আপনারা যেখানেই যাবেন অনেস্ট রিভিউটা সবসময় দেবেন, কারণ মানুষের প্রবলেম হয়ে যায় অনেস্ট রিভিউ না পেলে। একটা চাকচিক্য পরিবেশের ছবি দেখে সেই জায়গাটায় গিয়ে মানুষ অনেকবার ফেসে যায়। এর আগেও পূর্বে আমার বহু রকম অভিজ্ঞতা হয়েছে, বহু রকম রেস্টুরেন্টে, বহু রকম শপিং মলে বা বহু রকম দোকানগুলোতে। তো এর থেকে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের আশেপাশেই আমাদের লোকাল এরিয়ার কিছু দোকান থাকে যাদের খাবারও ভালো হয়, কাপড়ের কোয়ালিটিও ভালো হয়, আর সব কিছু ভালো হয়। তো সেই জন্য চেষ্টা করবেন যাই রিভিউ আপনারা ইউটিউব ফেসবুকে যাই দেবেন। ছবি তোলার জন্য এই শোকে আপনি ছবি লাগালেন ঠিক আছে, কিন্তু মানুষ যেটা পারচেস করবে তারা কষ্ট করে ইনকাম করে টাকাটা খরচা করে যেখানে যে জিনিসটা পারচেস করবে বা মানুষ শখ মেটাতে যাবে, সেই জায়গাটা একটু অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা বাইক নিয়ে 3 জন বেরিয়ে গেছি। বেশ খালি ছিল রাস্তাটা। এই রাস্তাটা এতটা খালি সবসময় থাকে না, কারণ উইকডেতে গেছিলাম আমরা, আর উইকেন্ডে গেলে তো বুঝতেই পারছেন জ্যাম জ্যাম আর শুধু জ্যাম। তো ধীরে ধীরে আমরা এগিয়ে গেছি। এই জায়গাটা এমনি কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে, কারণ আমাদের ওই ধর্মতলার দিকটা, পার্ক সার্কাসের দিকটা বা আপনার বাঁশদ্রোণী, টালিগঞ্জ, এই যাদবপুর এই সাইডগুলো একরকম, আর ঠিক নিউ টাউনের এদিকটায় চলে এলে কিন্তু একদম ডিফারেন্ট, একদম অন্যরকম জায়গা এটা। তো আর এখানে যেটা সবথেকে আমার ভালো লাগে, চারিদিকে এত গাছ, খুবই ভালো লাগে। সাউথ কলকাতাতেও প্রচুর গাছ আছে। তো এই ধরনের পরিবেশ আমি গুয়াহাটিতে থাকতেও আপনাদের সাথে শেয়ার করতাম, যে একটু খোলামেলা পরিবেশে যাবেন, ভালো থাকবেন, মানুষের সাথে মিশবেন। এগুলো করলে আপনিও ভালো থাকবেন, আপনার সাথে অ্যাসোসিয়েট মানুষগুলোও ভালো থাকবে। তো চলুন, আমরা চলে এসেছি এখন বিশ্ব বাংলা গেটের কাছে। তো দারুণ লাগে না এই জায়গাটা আসতে? তো অপূর্ব অভিজ্ঞতা হয়। আমি কিন্তু একটু রিস্ক নিয়েই ভিডিওটা করছি এখানে। তো অনেক দিন ধরে ভিডিও বানানোর জন্য একটু অভ্যাস হয়ে গেছে। প্রপার অভ্যাস না থাকলে রিস্ক নিয়ে এই ধরনের ভিডিও করবেন না, ফোন পড়ে গেলে কিন্তু ফোনটা আপনার যাবে। তো সেই জন্য একটু সচেতনতার সাথে এই ধরনের ভিডিওগুলো করার চেষ্টা করবেন। তো এটা আমাদের খুব প্রিয় একটা জায়গা। এর নিচে দিয়ে যে টানেল দিয়ে বেরিয়ে যাওয়া হয়, খুব 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 সুন্দর লাগে জায়গাটা। কলকাতাটা কিন্তু বেশ সেজে গুজে উঠেছে, তাই না? বেশ সুন্দর লাগে। আর যে কোনো ধরনের অনুষ্ঠানের আগে তো আরও সুন্দর লাইটিং টাইটিং হয়ে আরও সুন্দর হয়ে যায়। তো এই যে আমি সবার পিছনে বসে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিশ্ব বাংলা গেটটা। আমাদের এখনও ওই রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়নি, দুবার অ্যাটেম্প নেওয়া হয়েছিল, কিন্তু আর যাওয়া হয়ে ওঠেনি। তো চলে এসছি আমরা এখানে এখন নিউ টাউন কফি হাউসে। আমাদের আসল কফি হাউস যেটা, সেখানে কিন্তু অনেকবার গেছি, তবে কফির সাথে সাথে ওখানে কাটলেট, চাউমিন এগুলোও খাওয়া হয়েছে। আর এখানে দেখা যায় অভিজ্ঞতাটা কেমন হয়। তো বাইরে থেকে দেখতে ওয়াও, দারুণ লাগছে সত্যি। ফটো সেশন করার জন্য বেস্ট জায়গা। তো এখানে এসেই যেটা দেখলাম, আমার মতন অনেক মানুষই আছে যারা শুধুমাত্র ছবি তুলেই যাচ্ছে। তো আমি ভাবতাম আমি একমাত্র এগুলো করি, বা আমার বাড়ির লোকও মনে করে যে এ যখনই যেখানে যায় সেখানে ছবি আর ভিডিও তুলতে থাকে, কিন্তু না, আমি তো এখন একা নেই। আমি সেই বহুদিন আগে শুরু করেছিলাম, এখন দেখছি সবাই শুরু করে ফেলেছে। তো এখানে এসে দেখলাম যেটা, যে উপরে একজন গান গাইছিলেন, আর বেশ সুন্দর পরিবেশ, গানগুলো শুনছিলাম, ভালো ভালো গান হচ্ছিল। আর তার সাথে সাথে দেখছিলাম প্রচুর মানুষ এখানে আছে। সো সবার প্রথমে আমি যেটা বলবো, এখানে আসার পরে কিন্তু আমাদের অনেকক্ষণ লাইন দিতে হয়েছে, এখানে টোকেন নিয়ে ওয়েট করতে হচ্ছিল, কারণ আজকে উইকেন্ড না, তারপরেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল। তার মানে কতটা ক্রেজ চিন্তা করেন জায়গাটা। তো আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে এখন বেশ সন্ধ্যা, অন্ধকার হয়ে গেছে, তারপর আমরা এর মধ্যে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর যেটা হলো যে আমরা খাবার অর্ডার করলাম, আমাদের খাবার আসছে, আর ততক্ষণ আপনাদের দেখাতে থাকে যে এই চারিদিকে পরিবেশটা বেশ সুন্দর, উপরে গানটা হচ্ছে। আমি প্রথমে খেয়াল করিনি যে এখানে মানে অরিজিনাল
কেউ গান করছে, আমি ভাবছিলাম ক্যাসেট ট্যাসেট চলছে মনে হয়। তারপরে দেখলাম যে না, কিছু মানুষের হাততালি দেওয়া দেখে দেখলাম যে না, উপর দিকে গানটা হচ্ছে। তো আমরা ওয়েট করছি খাবারের জন্যে। প্রথমে তো ওয়েট করলাম আমরা এখানে এন্ট্রি করার জন্যে, তারপরে এখন ওয়েট করছি খাবারের জন্যে। তো ওয়েটটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। দেখা যাক যে সবুরে মেওয়া ফলে বলে, তো আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। পরিবেশটা সত্যি সুন্দর, ঝা চকচকে পরিবেশ একদম, যেটা আমাদের কফি হাউসটা গেলে একটু আভিজাত্যপূর্ণ মনে হয়, সেই আদলটাই এখানে রাখার চেষ্টা করেছে একটু ছোট করে। তো এখানে মানুষদের যেটা দেখলাম যে প্রচুর ছবি তোলার জায়গা আছে, এইটুকু জায়গার মধ্যে প্রচুর রকমভাবে। তো এখানে একবার আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই। বসে আছি যখন, এই যে খাবারের দাম নর্মাল রেস্টুরেন্টের মতনই, কোনো হাইফাই দাম না। তো যাই হোক, আমাদের খাবার চলে এসছে। এখানে আমরা কাটলেট, চিলি চিকেন আর চাউমিন অর্ডার করা হয়েছে, আর তার সাথে কফি, কোল্ড কফি ছিল, আর তার সাথে ছিল হট কফি। তো এগুলো আমাদের এখন এসছে, আর কিছু অর্ডার আমাদের করা আছে, সেগুলো এখন দেখি কতক্ষণে আসে। কারণ কাটলেটটা খাওয়ার পরে আমাদের ভালো লাগলো, আরও 2টো কাটলেট অর্ডার দেওয়া হয়েছে। তো যেটা হচ্ছে এতক্ষণ অপেক্ষা করার পরে যে খাবারটা এলো, দাম আমি বলবো না খুব বেশি নিয়েছে, দাম একদমই কম। আর সেই তুলনায় খাবারের কোয়ালিটি একদমই ওকে, একদম ওকে, কোনো হাইফাই তো কিছু নাই। এর থেকে আমি বলবো যে লোকাল যে দোকানগুলোতে, আমাদের বাড়ির আশেপাশে যে দোকানগুলো থাকে, সেই দোকানে অনেক বেটার খাবার পাওয়া যায়। আর এতক্ষণ অপেক্ষা করার পরে এই খাবার একদমই মানানসই নেয় আর এই রেস্টুরেন্ট হিসেবে। তো যাই হোক, আমরা আমাদের মনটা উদাস করে চলে এসেছি। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে ওখানে যাবেন, ছবি তুলবেন, সব কিছু করবেন, 2 কাপ কফি খেয়ে চলে আসতে পারেন। কখনও অন্য কোনো খাবার অর্ডার করবেন না। দামটা কম নিলেও ওই দামে আপনি স্ট্রিট ফুড খুব ভালো খেয়ে নিতে পারবেন, খুব ভালো পাবেন। সেই হিসাবে এখানকার খাবারই একদম বাজে। তার থেকে বেশিক্ষণ কষ্ট হচ্ছে যে এই ওয়েট করা, যে কি সাংঘাতিক কষ্ট এখানে, মানে সে বলে বোঝানো যাবে না। আর এত মানুষ, এরা এখনও অপেক্ষা করে আছে এর ভিতরে ঢুকে আবার খাবার খাবে বলে। তো জানি না, আমি তো নেক্সট টাইম কোনো দিন আসবো না। আমি আমার প্রচুর বন্ধুবান্ধবদের ছবি টবি দেখে আমি এখানে এসেছিলাম। তো এটাই আমার আশা করছি লাস্ট টাইম আসা। যদি কোনো দিন কারো ভালো রিভিউ পাই যে এখন একটু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু তো পরিবর্তনশীল, যদি কোনো দিন দেখি যে একটু পরিবর্তন হয়েছে, তখন হয়তো বা আসতে পারি, কিন্তু অন্য টাইমের জন্য বিঘ্ন। তো আপনারা যখনই আসবেন, যেখানেই যাবেন, প্লিজ ভালো রিভিউ দেবেন। আমি এর খুব ভালো রিভিউ দেখে এসেছিলাম, আর ততটাই উদাস হয়ে ফিরে আছি। তো আমি একটা আইডিয়া করলাম এখানে আসার পরে, যে আসবো, ছবি তুলবো বাইরে দাঁড়িয়ে, অপেক্ষা করব টোকেনটা নিয়ে, তারপর বাড়িতে গিয়ে জোম্যাটোতে কিছু একটা অর্ডার করে খেয়ে নেব। তো চলুন, টাটা, আমি চললাম বাড়ির দিকে। আপনারা ভালো থাকবেন।